ছেলেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে কালকে। তো কালকে রাত্রিবেলায় তো সেরকম কাঁদেনি, দিনের বেলাও সেরকম কাঁদেনি, কিন্তু ভোরের দিকে উঠে গেছে, উঠে কান্না করছিল। সেই জন্য আমার আজকে উঠতে প্রচুর লেট হয়ে গেছে জানো। মানে এখন 10টা বাজতে যায়, এখন আমি রান্না বসালাম সবে। তো কখন যে কি করতে পারবো আমি জানি না। তো ছেলেকে এখনো পায়ে বরফ দিতে হবে, পায়ের ওই যে যেখানটায় ভ্যাকসিন দিয়েছে ওখানটা বরফ দিতে বলেছে বারবার। থার্মোকপ জেলটা কালকে, হ্যাঁ কালকে না, ভোরবেলায় লাগানো হয়েছিল। আর জ্বরের ওষুধ তো খাওয়াতেই হচ্ছে। তো দেখো আমার বিছানা পত্তর ঘর দোর পুরো ছড়ানো ছেটানো। বিছানাটার অবস্থা দেখেছো? মানে মনে হচ্ছে যেন আমি সেই দোকান খুলে বসেছি, এমন অবস্থা বিছানার। তো তোমাদের দাদাকে চাটা করে দিয়েছি আর ওদিকে ভাতটা বসিয়েছি। এখনো কি রান্না বান্না করবো তো কিছুই জানি না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার ছোট্ট আশা চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো যেটা বললাম তোমাদের, যে ছেলের ভ্যাকসিন ছিল, ওর সেই মানে কান্না যন্ত্রণা ওগুলো সহ্য করা যায় না। কিন্তু জানি না, আমার ছেলে এবার একটুখানি কমই কান্না করেছিল। ভোরবেলায় কান্না করছিল, ওর পায়ে ব্যথা করছিল বোধহয়। তো সেই জন্য ওকে ঘুম পাড়াতে পাড়াতে ও ঘুমোচ্ছে না। তারপরে যখন ঘুমোলো তখন অনেকটা বেলা হয়ে গেছে, আমিও শুয়ে পড়েছি, আর তোমাদের দাদাও উঠতে পারছিল না। তো সেই জন্য এই যে ঘরদোরের তো এইরকম অবস্থা, এখন রান্না করতে পারিনি। আর ঘড়ি দেখাই, চলো তোমাদের কটা বাজে দেখো। দেখেছো, 10টা বাজতে যায়। তা এখন সবে ভাতটা বসিয়েছি, দুধটা জাল দিয়েছি, আর তোমাদের দাদাকে চাটা করে দিয়েছি। এবার কি রান্না করব জানি না, তো দেখি কি রান্না বান্না করি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর আমার পুচুকে অনেক ভালোবাসা দিও। ওর মানে পাটা নিয়ে কালকে এত দাপাদাপি করছে, আমি বলছি তোর পায়ে ইঞ্জেকশন দিয়েছে তাও তোর পায়ে লাগছে না, পা নিয়েছে এরকম এরকম করে ফেলছে জানো। তো যাক, ও ঘুমোচ্ছে, কিন্তু ওকে এখন বরফ দিতে হবে, তুলে ওষুধ খাওয়াতে হবে, এখন আমার অনেক কাজ। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখানে রান্নাঘরে চলে এলাম, দেখো দুধটা জাল, বললাম না দুধটা জাল দিয়েছি, মানে দুধটা জাল হচ্ছে। আর এখানে ভাত বসিয়েছি, এমনকি ভাতের মধ্যে ডিম দিয়ে দিয়েছি। হ্যাঁ, ভাতের মধ্যে ডিম দিয়ে দিয়েছি। এবার ডিমটা করব ভেবে রেখেছি আর কি। আর আগে কি করব আমি জানি না, তো কি করি দেখা যাক। আর এই যে তোমাদের দাদা যেহেতু লিকার চা খায়, এই যে এইটা বলে দার্জিলিং টি। হ্যাঁ, একদম গন্ধ নেই, বাতাস নেই, কিচ্ছু নেই, কোনো ফ্লেভার নেই, কি বিচ্ছিরি চা। এটা সেই গ্যাসের, ও বাড়ি মানে আমার মায়ের বাড়ির গ্যাস সিলিন্ডারটা মানে অ্যাড্রেস চেঞ্জ করার ছিল। তো সেটা চেঞ্জ করার সময় গ্যাসের ওইখান থেকে দিয়েছিল, এটা নিতে হবে নাকি কম্পালসারি জানি না। তো লেখা রয়েছে দার্জিলিং টি, বিচ্ছিরি বাজে চা। এই যে দেখো। তো যাই হোক, জানি না তোমাদের দাদা খেতে পারবে কি, খেতে পারলে খাবে, না খেতে পারলে না খাবে। তো ফ্রিজে বরবটি আছে, তোমাদের দাদা বরবটি এনেছিল, বরবটিগুলো না একদম ভালো ছিল না। তো না খেলে হয়তো পেকে যাবে, ফেলেই দিতে হবে বরবটিগুলো। তো ভাবছি যে বরবটিটা করব, আর ডিম করব, আর ডালটা করব কি দেখি। তো এটার মধ্যে আছে বরবটি, অনেক কটাই আছে, ভালো ভালো দেখে একটু রেখে দেবো। ওই যে দেখো, মটরশুঁটি আছে, বরবটি আছে। চলো তাড়াতাড়ি কেটে কুটে নিই, তোমরা দেখতে থাকো।
ছেলে তো আজকে প্রচন্ড কাঁদছিল, ওই বরফ লাগানোর সময় খুব কাঁদছে, মানে চেপে চেপে বরফটা দিতে হচ্ছে তো তখন কাঁদছে। তো যাই হোক, ওর বাবার বলে আছে, আর আজকে অনেক দেরি হয়েছে আমার না, আজকে রান্না বান্না করতে গা লাগছে না। তো যাই হোক, গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো চলো কি কি রাঁধছি তোমাদের দেখাই ফাইনালি। তো এই দেখো, বরবটি, আলু, টমেটো এখানে কেটে নিয়েছি, একটা তরকারি করব, এখানে ডিম কষা কষা করব, আর এখানে দেখো আম দিয়ে ডাল হচ্ছে। এটাই করব আজকে, আর কিছু রান্না বান্না করব না, এটাই করব। আর ভাত একবারে করিনি, ও বেলায় ভাবছিলাম রুটি করব, ইচ্ছে ছিল, কিন্তু জানি না কি হবে, যদি সব তরকারি সবজি থেকে যায় তাহলে আর রুটি করব না, যা থাকবে তাই হয়ে যাবে। তো চলো রান্নাটা বসাই। তো দেখতে থাকো। দেখো না, হাঁপাচ্ছি আমি, মানে আমি বুঝতে পারছি না কোন দিক থেকে শুরু করব আর কোন দিক থেকে শেষ করব, সেই জন্য আর কি এরকম হচ্ছে। চলো আগে তরকারিটা বসিয়ে দিই ততক্ষণে। তো চলো তরকারিটা বসিয়ে দিই ততক্ষণে, ডালটা হোক, আমটা সেদ্ধ হোক, তারপরে ফোড়ন দিয়ে দেবো, হয়ে যাবে। যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তো আমি ঝটপট রান্না করি, তোমরা রান্নাটা দেখতে থাকো। 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেলের মধ্যে, এবার সবজিটা দেব। তো এইভাবে না আমি বাপের বাড়িতে কখনো খাইনি, এটাও কখনো খাইনি। তোমাদের কালকে মাছের ঝোল দেখিয়েছিলাম, আর আজকে দেখাচ্ছি বটবটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। তো এটাও আমি এখানে এসেই খেয়েছি, শ্বশুরবাড়িতে এসেই খেয়েছি, আমার শাশুড়িমা এইভাবেই রান্না করে। তো আজকে তোমাদের দাদা বললো যে বটবটিগুলো আছে, তাহলে তুমি এইভাবে রান্না করো। তো সেই জন্যই করছি। আর তোমাদের দাদা এবার যে বটবটি কড়াইগুলো এনেছে না, কড়াই না মানে বটবটি বা লাফা যাই বলুক না কেন, তো সেগুলো একটু পাকা পাকা টাইপের ছিল, ভালো ছিল না, মানে একটু হলুদ হলুদ টাইপের ছিল। কিন্তু কি করব, রান্না তো করতে হবে না। তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর এইদিকে রসুন আর সর্ষে বাটা দিয়েছি, বুঝলে। তো এরকম করে চচ্চড়িটা করলে বেশ ভালো লাগে। আর তার সাথে হচ্ছে আম দিয়ে ডাল। তোমাদের দাদা মানে এই তরকারিটা মুখে দিয়ে আম দিয়ে ডাল দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য বলেছিল আম দিয়ে ডালও করবে। তারপরে বললো যে না থাকবে, করতে হবে না, মানে আমার কষ্ট হবে, তো সেটা ভেবে বলেছিল থাকবে, করতে হবে না। কিন্তু আমি তো জানি সে কোনটা ভালো খায়, তো চেষ্টা করি করে দিতে। যেহেতু বাচ্চা ছোট এখন, মানে আমার হয়ে ওঠে না, খুবই কষ্ট হয় জানো তো, মানে আমি সময়ের সাথে পেরে উঠি না। কিন্তু তোমাদের দাদা অনেক হেল্প করে, তো অনেক হেল্প করে বলেই আমি মানে চেষ্টা করেও পারি, না হলে হয়তো পারতাম না, মানে এত তাড়াতাড়ি করে আমি করে উঠতে পারতাম না। আর এদিকে দেখো একটা ডিম আমি আবার অমলেট করে নিলাম, আর 3টে ডিম এখানে সেদ্ধ করা আছে। অমলেট ডিম তোমাদের দাদা ঝাল অনেক দিন খায় না, বলছিল যে অমলেট করে ভালো লাগে। তো কি মন গেল যে আবার একটা ডিম আমি অমলেট করে দিলাম ডিমের এতে, যে না একটা ডিম এর মধ্যে অমলেট করে দিয়ে দিই, তাহলে পরে ওটা যদি ও নিয়ে যাবে, না হলে রাত্রিবেলায় খাবে। আর এখন দুবেলার রান্না একবারেই করে রাখি, আগে তো দুবার করতাম, কিন্তু এখন আর দুবার করে উঠতে পারি না। ওই জন্য তোমাদের দাদা বলেছে তুমি একবারে রান্না করে রাখবে, তোমাকে আর দুবার করতে হবে না, সেই জন্য এখন একবারেই করে রাখি। কখনো কখনো ভাতটা দুবার করি, না হলে একবারেই আমি করে রাখি। আর গ্যাসের যা এখন দাম কি বলবো। তো তাড়াতাড়ি করে আজকে রান্না করেছি আমিই জানি, মানে দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি, তোমরা তো দেখলে। তো এই যে তোমাদের দাদা খেয়ে যায় না এখন, জানি না আজকে কি মতি হলো, তো অল্প একটুখানি খেয়ে যাচ্ছে। আর রান্না বান্না তো কি করলাম তোমরা তো জানোই, দেখেছো। তবু চলো আরেকবার তোমাদের দেখিয়ে দিই, তোমাদের দাদার টিফিনটাও রেডি করে দিয়েছি আমি এখানে। এই যে দেখো, এখানে টিফিন রেডি করে দিয়েছি, বরবটি আলুর তরকারি, ভাত, এখানে একটা ডিমের অমলেট করেছিলাম, সেটা তোমাদের দাদাকে দিয়ে দিলাম, আর ওখানে আম দিয়ে ডাল। তো এই হচ্ছে আজকের রান্না, তোমাদের দাদার টিফিন রেডি করেছি। আর তো কী দেখাবো, আর একই তো জিনিস, একই জিনিস আর কি দেখাবো। ওই যে তরকারি, ঠিক আছে, আর এই যে হচ্ছে ডিম, একটা ডিম অমলেট করেছিলাম, আর 3টে আর কি এমনি করেছি। আর এখানে আছে হচ্ছে এই যে আম দিয়ে ডাল, টকের ডালটাই শীতকালে বলছি, গরমকালে ভালো লাগে। আর হাঁড়িতে আছে ভাত। তো খুব তাড়াতাড়ি রান্না করেছি। আর আমার ছেলে এত কাঁদছে যে ওর কান্না শুনে আমার বুক না ধরপর করছে, এত কষ্ট হচ্ছে কি বলবো। কিন্তু কাজগুলো ফেলে রেখেও তো আমি ওকে ধরতে পারছি না, এরকম পরিস্থিতি। ছেলে আমার এত কাঁদছে যে ভাল লাগছে না, ওর ঠাকুমার কাছে আছে। আর আমার আপাতত মোটামুটি কাজ হয়ে গেছে, ঘর ফর মুছে নিয়েছি, রান্না বান্নাও হয়ে গেছে। আর আজকে ভেবেছিলাম বিছানার চাদরটা আর কি তুলবো, কেমন নোংরা মতো হয়েছে, কিন্তু সময়ে কুলোলো না, তুলতে পারবো না, অন্যদিন তুলবো। তো এখন তোমাদের দাদা বেরোলে তারপরে হচ্ছে ছেলেকে নিয়ে আসবো, ছেলেকে স্নান করাবো। দেখি, গায়ে জ্বর আছে, কিন্তু তাও স্নান কি করাবো, হ্যাঁ স্নান না করালে ওর অস্বস্তি লাগে। স্নান না করালে ওর অস্বস্তি লাগে, স্নান না করালে ওর অস্বস্তি লাগে। 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 স্নান না করালে ওর অস্বস্তি লাগে।
একটা গা মুছিয়ে দেবো, দেখি তাই করবো। স্নান করলে ওর আরাম লাগে, ওর শরীরটা ঝরঝরে লাগে। সেরকম তো কিছু বলেনি যে স্নান করাবে না বা কিছু। তো এই হচ্ছে পরিস্থিতি। তো চলো আবার দেখা হবে, কাজগুলো করে নি, তোমাদের দাদা বেরোক। হসপিটাল থেকে বাড়ি ফিরে মানুষে বলে 1 মাস 2 মাস 6 মাস রেস্ট করতে হয়। আমি তো মনে হয় 20 দিনও রেস্ট পাইনি গো, 10 দিনও রেস্ট পাইনি। তো আমি যে কি করে করেছি আমিই জানি। অ্যাকচুয়ালি একা সংসার হলে যা হয়, বুঝতে পেরেছো তো। আর বাপের বাড়ি যাইনি, বাপের বাড়ি আমার মায়ের শরীর ভালো না, আমার মা নিজেকে নিয়েই পারে না, আমাকে কি দেখবে বলো। আর এখানে শাশুড়ি মায়েরও শরীর খুব একটা ভালো নেই। তো সব মিলিয়ে এই হচ্ছে পরিস্থিতি। তো পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, সমস্ত কিছু থেকে স্ট্রং করে দেয়। তো ওরকমই হয়ে গেছি বলতে পারো। তো তোমাদের দাদাকে টিফিন রেডি করে সেটাকে ব্যাগে ভরে রেডি করে দিয়েছি। তোমাদের দাদা এখন বেরোচ্ছে। মানে আমার জানো তো এই সকালের দিকটাই যা হুটোপাটি লেগে যায়। তোমাদের দাদা বেরিয়ে গেলে, তারপরে ছেলেকে স্নান করালে, আমার স্নান হয়ে গেলে, তারপরে আর কোনো কাজ থাকে না আমার। তারপরে সারা দিন তো ফ্রি, ছেলেকে নিয়ে বসে থাকি, সেই রাতে অপেক্ষা করি যে কখন তোমাদের দাদা বাড়িতে আসবে, সেটার অপেক্ষা করি। তারপরে আর কোনো কাজ বাজ থাকে না আমার। তো এই যে তোমাদের দাদা এখন চলে যাচ্ছে, এখন চলে গেলে তারপরে ছেলেকে স্নান করাবো, আমি স্নান করব, মানে বাকি কাজ যেটুকু আছে সেটুকু করে ছেলেকে স্নান করাবো, আমি স্নান করব, করলেই ব্যাস হয়ে যায়। তো আজকের ওয়েদারটাও খুব একটা ভালো না, পুরো মেঘলা হয়ে আছে আকাশ। আর বৃষ্টি হচ্ছে, তো থেকেই তো বিকেলবেলা করে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটা হয়ে একদিকে ভালো জানো তো, মানে এই যে উত্তপ্ত গরমটা থেকে মানুষ একটু বাঁচে, কিন্তু একদিকে বাঁচলে আরেকদিকে আবার ফাঁসে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। প্রকৃতি একদিকে স্বস্তি দেবে তো আরেকদিকে আবার কষ্ট দেবে। চারিদিকে জল কাদায় ভরে যায়, সেটাও একটা সমস্যার বিষয় হয়ে যায়। তারপরে তোমাদের দাদা অত দূর থেকে আসে বাইকে, যতই হোক রেনকোট পরুক তবু ভিজে যায়। তো যাই হোক, কাজবাজ সমস্ত কিছু সেরে দেখো, স্নানটা সেরে আমি চলে এসেছি। আর আমার পুচু সোনাকেও স্নান করানো হয়ে গেছে, ওরও স্নান হয়ে গেছে। ওকে স্নান করিয়ে ওর ঠাম্মার কাছে রেখে আমি গেছিলাম স্নান করতে। তো আমারও স্নান হয়ে গেছে। আর চুলটা না এখন প্রচণ্ড উঠছে জানো তো, মানে ওই যে বলে না যে বাচ্চা যত হাসবে চুল উঠবে, তো আমার চুলটা কিন্তু এখন উঠতে শুরু করেছে। কিন্তু আমার সোনা বাবা যখন পেটে ছিল তখন কিন্তু আমার চুল একদম ওঠেনি, চুলের গ্রোথও ভালো ছিল আর চুল প্রচুর হয়েছিল। কিন্তু কি করব বলো, চুল উঠলে তো কিছু করার নেই। তো স্নান করে এসে শুধু মানে মুখে তো জল খেতে নেই, সেই জন্য দেখো একটা বাতাসা দিয়ে আমি জল খাচ্ছি। প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, আর সকাল থেকে না নিজে কিছু খাওয়ার সময় পাই না। মানে তোমাদের দাদা গরুর দুধ নেয় যাতে সেটা আমি খেতে পারি, কিন্তু সেটাও আমি খাওয়ার সময় পাই না। তো এমন পরিস্থিতি আমার। তো সেই জন্য স্নান করে এসে না এত জল তেষ্টা পেয়ে গেছে আমার যে কি বলবো। কিন্তু স্নান করেই তো জল খেতে নেই শুধু মুখে, তো একটা বাতাসা দিয়ে পেট ভরে বেশ মন তৃপ্তি করে জল খেলাম। আর এখানে দেখো আমার সোনা পাপা ঘুমোচ্ছে, দেখতে পেয়েছো। আর এবার হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমি খাবো। তো মনে হচ্ছে ও একটু সময় ধরেই ঘুমাবে, তো ভাবছি যখন ঘুমোবে তাহলে আমি দুটো খেয়েই নিই। আর দেখো গরমে পুরো ঘেমে যাচ্ছি, মানে এদিকে মেঘলা আকাশ, এদিকে বৃষ্টি হলে হবে কি, গরমের কমতি নেই। আর সন্ধে হয়ে গেছে এখন, মানে আমি সেই যে দুপুরবেলায় খেয়ে দিয়ে শুয়েছি, আর সেই সন্ধে 7:30 নাগাদ তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। খুব ইচ্ছে করলো চা আর মুড়ি খেতে, মুড়িটাকে মেখে খেতে। মানে এটা মুড়ি নয়, এটা চাল ভাজা, জানো তো। তোমাদের দাদা চাল ভাজা এনে দিয়েছিল আমাকে। তো চাল ভাজাটা খুব ভালো, মানে সে ঘরে ভাজার মতো। তো শশা কেটে বেশ জমিয়ে চাল ভাজাটাকে মেখেছি, চানাচুর পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল সব দিয়ে জমিয়ে মেখেছি, একদম ঝালমুড়ির মতো করে। আর এখানে হচ্ছে চা করেছি। তো আজকে সকালবেলায় দুধ খাওয়া হয়নি আমার, তো ভাবছিলাম যে দুধটা খাই, তারপরে কি মন গেল যে না, দুধ খেতে ইচ্ছে করছে না, আমার একটু চা খেতে ইচ্ছে করছে আর মুড়ি মাখা খেতে ইচ্ছে করছে। এবার মুড়ি মাখার সাথে তো আর দুধটা ভালো লাগবে না, না সেটা খাওয়া উচিত নয়। তো সেই জন্য আমি মুড়ি মেখে চা করে খাচ্ছি, বলে দুধটা থাক, পরে দেখা যাবে। আর দুদিনের দুধ জমে গেছে, দুদিন আমার দুধটা খাওয়াই হয়নি। তো এই যে চাটা করে ফেলেছি এখন। আর সোনা পাপার যে পায়ের যন্ত্রণাটা, ব্যথাটা, সেটার জন্য ও সারা রাতই ধরতে গেলে মানে কাতরেছে। ভোরের দিকে তো ঘুমাইনি, ওর কষ্ট দেখে মানে আমরাও মানে পুরো একদম পাগল হয়ে যাচ্ছি বাবা মা, মানে আমি আমার বর দুজনে মিলে ওর কষ্ট দেখে সহ্য করতে পারছি না। তো
তো কি করব, এই নিয়েই সারা রাত কেটে যায়। রাত্রিবেলায় তো তোমাদের দাদা এমনিই আসে দেরি করে, তারপরে সোনা পাপার জন্য বাকিটা ঘুমোতেই পাই না, রোজ 1টা বেজে যাবে। আবার তোমাদের দাদার মানে আস্তে আস্তে খেতে শুতে শুতে 1টা 1:30 বেজে যাবে, তারপরে সোনা পাপা বাকি রাতটা ভোর করে দেয়। এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো, ডক্টর আমাকে বেল্ট দিয়েছিল, পেটটা যেহেতু শক্ত হয়ে উঁচু হয়ে আছে তো বেল্ট দিয়েছিল। আমি বেল্টটা না পরি না, আমার খুব কষ্ট হয়, মানে ইরিটেশন হয়, কষ্ট হয় বেল্টটা বাঁধলে। কিন্তু তোমাদের দাদা আমাকে বকছিল, পয়সা দিয়ে এনে দিয়েছি, তুমি সেটাকে ইউজ করলে না, পয়সাটা তো নষ্ট হলো। তো সেই বকুনি খেয়ে আজকে দেখো আমি পেটে বেল্টটা বেঁধেছি। আর পেটে বেল্টটা বাঁধার পর মনে হচ্ছে যেন সমস্ত মানে এগুলো ভেতরে ঢুকে গেল। তোমার রেনকোটটা নিতে যে কি কষ্ট হয় আমি জানি না। পুরো ভিজে গেছে দেখো তোমাদের দাদা, পুরো বৃষ্টিতে। এখানে বৃষ্টি নেই। হাসি দেখো বাবা, পাপা ডেকেছে হাসি কি, ও হাসি কি পাপা, আমি তো ভিজে গেলাম পুরো। হ্যাঁ, পুরো ভিজে গেছি বাবা। তোমার নিয়ে হয়ে গেল, পুরো ভিজে গেছে তোমাদের দাদা, দেখো কি অবস্থা। তোমার নিয়ে হয়ে গেল বাবা তাতে। এই তো ঘুম থেকে উঠে কাঁদছে, আমি কোলে নিয়েছি আর তুমি এলে। ওই গামছা আছে ওখানে, আবার ব্যাগের এটাও নিয়ে যাওনি, ওইটা ওইখানেই পড়ে আছে, যে ওটা ঢোকাবে ব্যাগের মধ্যে। আমার ছেলে উঠে পড়েছে, বাবা আর বাবা ভিজে ভিজে এসছে আজকে পুরো। ও বাবা, ও বাবা, ও শোনা, দেখছে তোমাকে পুরো হা করে। আমরা ভিজে গেলাম তো। বাপ ছেলের আদর ভালোবাসা চলছে এখন। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এবার হচ্ছে শোবো। ছেলের নাচন কদন এই সারা রাত তো কাবার হয়েই যায়, একটুখানি সময় ঘুম হয় আমাদের, ঘুম হয়ই না বলতে গেলে, 1টা বাজতে যায়। তারপরে হচ্ছে ছেলে আর ছেলের বাবা এই যে খেলছে। আর এই দেখো আমার ছেলের এখানে ভ্যাকসিন দিয়েছিল, এখানটা এখনো ফুলে মতো আছে, এই যে এখানটা। তো এখন থার্মোকপ জেলটা লাগাবে। সারাদিন বরফ দিয়েছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। গুড নাইট মিমিরা, বলে দাও গুড নাইট। তো চলো সবাই ভালো থেকো, বাই, টাটা, লাভ ইউ।